গোলাম রে, তোমাদের পালনেওয়ালা যালিকুমুল্লাহু রাব্বুকুম। আল্লাহ তাআলা বলেন ফাতাবারাকাল্লাহ, তিনি হইলেন বরকতময় আল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা, আমি আল্লাহ তাআলা এমন একজন জাতের নাম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রাত বানাইলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ আরো বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে রাতকে তোমাদের জন্য অন্ধকারাচ্ছন্ন বানিয়ে দিলাম, ওয়ান নাহারা মুবসিরা, আর দিনকে আমি আল্লাহ আলোক উজ্জ্বল বানিয়ে দিলাম। দিনের বেলায় কাজকর্ম করবারে বান্দা, এ কারণে দিনকে তোমাদের জন্য আলোক উজ্জ্বল বানিয়ে দিলাম। যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এরকম ভাবে অসংখ্য আয়াত আছে। আল্লাহ তাআলা বলে আমি রব্বুল আলামিন, আমি হইলাম সর্বোচ্চ ক্ষমতাশীল আল্লাহ। আমার চেয়ে ক্ষমতাশীল আর কেউ নাই, আমার চেয়ে মহিমাময়, আমার চেয়ে পরাক্রমশীল পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। এ কারণে আমি আল্লাহ তাআলা এমন এক জাতের নাম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, কারণ আমার ঘুম বলতে, আমার দুর্বলতা বলতে কিছু নাই। অন্য জায়গায় আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, দু জাহানের সরদার নবী, মাহবুব নবী, মাহমুদ নবী, মনসুর নবী, মুস্তফা নবী, আহমদ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে সকলে রসুলের প্রতি দরুদ পড়েন ইবাদতের নিয়তে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকেও আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হে রাসূল, আপনি জানা দেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনিও জানায়া দেন আল্লাহ তিনি হলেন একক, তিনি হলেন অদ্বিতীয়, যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই। আল্লাহুস সামাদ। সবাই আমরা আল্লাহ পাকের মুখাপেক্ষী, তিনি কাহারও মুখাপেক্ষী নাই। আমরা সবাই আল্লাহর কাছে ধরা, আমাদের সবাই আল্লাহর কাছে চাই। আমরা আল্লাহ পাকের কাছে মুহতাজ। আল্লাহ তাআলা বেনিয়াজ, কোনো কিছুর প্রয়োজন আমাদের আল্লাহ নিজে, তিনি কাহারও প্রয়োজন পড়ে না। সবাই আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ আরো বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি এমন জাতের নাম, আমি কাউকে জন্ম দেয় নাই, নিজেও কাহারও থেকে জন্মগ্রহণ করি নাই। অর্থাৎ মানব জাতির অভ্যাস হইল, মানুষের সিফাত এবং গুণ হইল নিজেরাও কাহারও থেকে জন্মগ্রহণ করেছেন, নিজেরাও জন্ম দেওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আমি আল্লাহ এমন এক জাতের নাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
আল্লাহ এমন আল্লাহ যিনি কাহারু থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনিও কিয়ামত পর্যন্ত কাউকে জন্ম দিবেন না। অন্য আয়াতে প্রমাণও পাওয়া যায়। আল্লাহ আরো বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দিন। আল্লাহ তাআলা বলেন, সন্তান জন্ম দেওয়া এটা আমার গুণ না। সন্তান জন্ম দিবে, বাচ্চা জন্ম দেওয়া মানুষের স্বভাব। আল্লাহ আরো বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইরা, পরিচিত এই সূরা সূরাতুল ইখলাস, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ও বান্দা, আমি আল্লাহ এমন আল্লাহ যার মতো সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। যিনি ছিলেন, যিনি আছেন, তার তুলনা, তিনি নিজেই তার তুলনা। আল্লাহ আরো পরিচয় বিভিন্ন জায়গায় কোরআন শরীফ খুলে দেখেন, তার পরিচয়ের কোনো অভাব নাই। অন্য জায়গায় আল্লাহ বলে, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা, তিনি চার পরিচয় কত সুন্দর করে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমাকে কেন চিনলি না? কোন দাতা তোরে আমার নিয়ামত থেকে গাফেল বানাইলো? আমি এমন আল্লাহ, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তামাম কানা তোমাদের জন্য বসবাসের উপযুক্ত বানা দিলাম। এমন কোনো জায়গা নাই যেখানে মানুষ বসবাসের উপযুক্ত নাই। মানুষকে আপনি যেখানেই যান সেখানেই পাইবেন। জলে পাইবেন, স্থলে পাইবেন, মাটির উপরে পাবেন, মাটির নিচেও মানুষ পাইবেন, আকাশের উপরেও মানুষের বসবাস আছে রে ভাই। পানির উপরেও মানুষের জন্য আল্লাহ তাআলা বসবাসের উপযুক্ত বানা দিলে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এই জমিনকে আমি আল্লাহ তাআলা তোমাদের সুবিধার জন্য বিছানা বানায়া দিলাম, আরামগাহ বানায়া দিলাম, বিশ্রামাগার আমি আল্লাহ বানিয়ে দিলাম। ও বান্দা, জমিনে যেথায় যাও সেখানেই ঘুমের আরামের জায়গা আমি আল্লাহ তাআলা বানা দিলাম। এই জন্য দেখবেন মানুষকে এমন নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, মানুষ যদি গাড়ির মধ্যেও বসে থাকে সেখানে ঘুম নিয়ামত চলে আসে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার কথা আপনারা বুঝেন ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ বলি, আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ শ্রোতা তো কম। মূল আলোচনা তো যিনি বলছেন মাগরিবের পরে জমজমাট আপনারা ছিলেন। আমি ছোট মানুষ, এলেমে আমলে আখলাকে সব দিক দিয়ে ছোট, তারপরে আল্লাহর কোরআনের পুরা সময় যতক্ষণ বলবো ইনশাআল্লাহ আপনারা খেয়াল করবেন, কোরআনের প্রত্যেকটা কথাই কথায় আয়াত বলবেন ইনশাআল্লাহ। সময়টা যেন খেয়ানত না হয়, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারণ আপনাদেরকে আর কি শোনাবো, যোগ্যতা নাই। আর আপনারা কোরআন সরাসরি কোরআন থেকে বললে সরাসরি যতই ভালো ওয়াজ করেন, মানুষ রঙের পাগল। ঠিক না বেটি? আপনি যতই সুন্দর আয়াত পড়েন, শুদ্ধ করে পড়েন, এগুলোর খেয়াল নাই। মানুষ যে ভাইরাল, এটার দিকে মানুষের আকৃষ্ট হবে, এটা আদম সন্তানের অভ্যাস। ঠিক না বেটি? বলেন। জন্য খেয়াল করে শোনা চাই। মানুষ যতজন হন না কেন, অল্প মানুষ অসুবিধা নাই। অল্প আমলে রসুল কইছিনি অসুবিধা আছে? জোরে বলেন। আমল বেশির কথা কোনো হাদিসে আছে? বলেন, কোনো হাদিসে বেশি আমলের কথা আছে? আমলের কথা যত জায়গায় বলছে, আমলটা অল্প করো, কালিলা, আমল অল্প হোক, কিন্তু এই আমলের মধ্যে যেন ইখলাস থাকে। আল্লাহ জানে বুঝতেছেন কিনা। আমলের মধ্যে যেন কি থাকে বলেন। আপনারা এখানে যতজন আছেন, যদি শোনার মধ্যে ইখলাস থাকে, তাহলে আল্লাহ তাআলা এই পায়ে হেঁটে আশাকে নাজাতে যাওয়ার ওসিলা বানাই দেবেন ইনশাআল্লাহ। এই জন্য খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা ওয়াস সামাআ বিনাআ
وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين আল্লাহর নাম জোরে বলা সুন্নাত সবাই বলেন আল্লাহু আকবার ভাইরা আমার রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা ও দুনিয়াবাসী কেমন আল্লাহ আমরা পাইলাম আমাদের আল্লাহ তো তিনি আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम কানাত তোমাদের জন্য বসবাস স্থল বানায়া দিলাম রে বান্দা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আল্লাহ অন্য আয়াতের মাঝে বলে ও বান্দা এই জমিনকে তোমাদের জন্য বিশ্রামাগার বানায়া দিলাম শুধু তাই নয় আল্লাহ তাআলা প্রশ্ন করেন আবার নিজেই জবাব দেয় আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা অন্য আয়াত সূরা নূহ যান আল্লাহ তাআলা বলেন আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইখরিজুকুম ইখরাজা ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা আল্লাহ তাআলা বলে ও বান্দা যেই জমিন পাইয়া তুমি নাফরমানি করো আমি তোমারে জিজ্ঞাসা করে রে বান্দা আল্লাযী আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ও বান্দা আমি কি তোমার জন্য জমিন সৃষ্টি করি নাই বসবাসের জন্য ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ তোমাদের জন্য কি পাহাড় নির্মাণ করি নাই রে বান্দা জবাব তিনি যেমন প্রশ্ন করেছেন তিনি জবাব দিয়ে জানা দিলেন আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আল্লাহ জমিনকে বিশ্রামাগার বানা দিলাম ওয়াসসামা বিনা আসমানকে তোমাদের সকলের জন্য সাদ আমি আল্লাহ তাআলা বানায় দিলাম কেমন সাদ আমি আল্লাহ তাআলা বানাইলাম আয়াতের তাফসীরে আল্লাহ তাফসীর করে জানায় দেয় ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফুজা আল্লাহ তাআলা বলে বান্দা সাত আসমানকে আমি আল্লাহ তোমাদের বসবাসের জন্য সুরক্ষিত সর্বোচ্চ নিরাপদ সাদ আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি وجعلنا السماء سقفا محفوظا রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য সাত আকাশ জমিন তোমাদের জন্য সুবিশাল আসমানকে আমি আল্লাহ তাআলা সুরক্ষিত সাদ বানায়া দিলাম রে বান্দা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা বিশাল বড় বড় পাহাড় জমিনের মধ্যে নির্মাণ করে দিলাম রে বান্দা বড় বড় পাহাড় নির্মাণ করে দিলাম পাহাড়গুলো একটা মুহূর্তের জন্য নড়াচড়া করে না কেননা আমি তো তোমাদের জন্য নির্মাণ করলাম এই পাহাড়ের মধ্যে পেরেক মেরে দিলাম নৌকার মধ্যে পেরেক মেরে দিলে যেমনি ভাবে পানি প্রবেশ করে না ভেতরে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বসবাসের উপযুক্তের জন্য বড় বড় পাহাড়ের মধ্যে পেরেক মেরে দিয়েছেন আর হুকুম করে দিয়েছে পাহাড় যত বড় হস না কেন একটা মুহূর্তের জন্য আমার বান্দাকে ডিস্টার্ব করবি না রে পাহাড় ও পাহাড় আমি আল্লাহ
আমার গোলামদের জন্য তোরে বানাইলাম। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই কায়নাতে যত কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। শুধু তাই নয়, জমিন তোমার জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম। কীট পতঙ্গ এগুলো তোমার খেদমতের জন্য বানাইলাম রে বান্দা। গরু বাছুর আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, আমার কথা নয়, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আমার ভাইরা, এটা যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, এই জন্য ফালতু কথা বলে সময় নষ্ট করার অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ওয়াল আনআমা খালাকাহা লাকুম, এই দুনিয়ায় আমি আল্লাহ চার পাওয়ালা যত জানোয়ার বানাইলাম। ওয়াল আনআমা খালাকাহা লাকুম, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম চতুষ্পদ জানোয়ার। তার মানে যেই সমস্ত পশুদের পা হলো চারটা, শুদ্ধ বাংলায় তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় আনআম, শুদ্ধ বাংলায় বলা হয় চতুষ্পদ জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত চতুষ্পদ জানোয়ার দেখো রে বান্দা, একটাও আমি নিজের উপকারার্থে বানাই নাই। সব কিছু আমি আল্লাহ আমার গোলামদের উপকারের জন্য বানায়া দিলাম। ও বান্দা, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলে, গাদা, খচ্চর, এই জাতীয় যত বস্তু দেখো রে বান্দা, যত জীব জন্তু দেখো রে বান্দা, দেখতে দেখা যায় আমাদের কাজে লাগে না, কিন্তু আল্লাহ তাআলা বলে, না রে বান্দা না, এমন কোনো জিনিস নাই, এমন কোনো জানোয়ার নাই, এমন কোনো বস্তু নাই আমি আল্লাহ তোমাদের জন্য বানাই নাই। আকাশ থেকে আমি আল্লাহ তাআলা ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমার। আল্লাহ তাআলা বলেন, খেয়াল করে শুনেন, নিয়ামতের কোনো অভাব নাই। কেমন আল্লাহ, কেমন দয়াময়, কেমন পরাক্রমশালী আল্লাহ, কেমন মহিমাময় আল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা এই আকাশ থেকে আমি আল্লাহ তোমাদের উপকারার্থে জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম রে বান্দা। কখন বৃষ্টি দিব কেউ জানে না, কখন তোমাদের জন্য রৌদ্র দিব এটাও আমি আল্লাহ কাউরে জানাই নাই। ওই উনাজ্জিলুল গায়ব, আল্লাহ তাআলা বলেন, কখন বৃষ্টি হবে আকাশ থেকে কেউ জানে না, তবে আমি আল্লাহ তোমাদের উপকারার্থের জন্য, তোমাদের ফায়দার জন্য আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম রে বান্দা। কখনো কখনো বৃষ্টির পানি তোমার খাবারের কাজে লাগবে, কখনো কখনো বৃষ্টির পানি তোমার জমিনের কাজে লাগবে, কখনো কখনো তোমার এই পানি তোমার সবজির বাগানে কাজে দিবে। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই আকাশ থেকে ছোট্ট ছোট্ট পানির ফোঁটাগুলো পড়ে না। দেখেন শীতের বেলায় এখন মাঝে মধ্যে প্রতিদিন যেহেতু আমরা বয়ান করি, প্রতিদিন প্যান্ডেলের নিচ দিয়া অল্প অল্প ফোঁটা ফোঁটা পানি পড়ে। এগুলো মানুষ জানে না কি জন্য আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ও বান্দা জমিনের মধ্যে যত নিয়ামত আমি আল্লাহ দিলাম, আকাশের বৃষ্টি তোমার জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম, জমিনের রৌদ্রটা আমি তোমার জন্য বানাইলাম, সকালবেলার সূর্যটাও তোমার জন্য আমি আল্লাহ তাআলা দান করলাম। 24 ঘন্টার মধ্যে একটা মাছ যেমন পানির মধ্যে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে একটা মানুষ 24 ঘন্টার মধ্যে মহান আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম আল্লাহ এমন আল্লাহ, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা।
আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জোড়াই জোড়াই বানাইলাম। কেমনে বানাইলাম? আল্লাহ আরো বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আমার বাবারা বাবারা, তাফসীরুল কোরআন মাহফিল এজন্য খেয়াল করে শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়াই জোড়াই আমি আল্লাহ তাআলা বানাইলাম। প্রত্যেকের জন্য জোড়া দিয়ে দিলাম তোমাদেরকে। ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি আল্লাহ নাপাক একটা পানি দ্বারা তোমারে বানাইলাম। এমন নাপাক পানি দ্বারা আমি আল্লাহ বানাইলাম যেই পানিটার কথা মুখ দিয়া পর্যন্ত বাহির করা যায় না। এমন একটা ঘৃণার বস্তু দিয়া নিকৃষ্ট পানি দ্বারা আমি আল্লাহ তাআলা বানাইলাম। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ খালাকাল ইনসানা মিন নুতফা ফাইদা হুয়া খাসীমুম মুবিন। সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন খালাকাল ইনসানা মিন নুতফা, ও বান্দা সমস্ত ইনসানকে আমি আল্লাহ নাপাক শুক্রবিন্দ দ্বারা আমি আল্লাহ তাআলা বানাইলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা। এক নম্বর মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানাইলাম। মাটি থেকে কেমনে আল্লাহ বানিয়েছেন প্রমাণ কোরআনে আল্লাহ সূরাতুর রহমানের মাঝেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ শুনো শুনো, পুরা শুষ্ক টনটনে মাটি থেকে আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে বানাইলাম। এই কারণে মানুষকে যখন কবরের মধ্যে সর্বশেষ দাফন করা হয় তখন কিন্তু একটা দোয়া পড়া হয়। আপনারা যদি পড়েন আমার সাথে পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার আয়াত। এই মানুষদেরকে যখন কবরের মধ্যে সর্বশেষ দাফন করা হয়, কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কবরে দাফন করা হইলে কি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সংক্ষেপ কথা হইল মানুষকে যখন কবরের মধ্যে সর্বশেষ দাফন করা হয় 3 খাবলা মাটি নিয়ে একটা দোয়া পড়া হয়। ও বান্দা তোমাকে মাটি দ্বারা আল্লাহ তাআলা বানিয়েছিলেন, মাটির মধ্যেই তোমাকে আবার রাখা হচ্ছে। আবার এমন সময় আসবে মাটি থেকেই মহান আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। একথাই আল্লাহ তাআলা বলেন ও বান্দা খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ তাআলা বলেন ও বান্দা টনটনে শুষ্ক, খেয়াল করবেন টনটনে শুষ্ক পুরা মাটি থেকে মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আল্লাহ তাআলা সৃষ্টি 3টি উপকরণের কথা জানা দিলেন হুয়াল্লাযী খালাকালাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা। মাটি দ্বারা আমি আল্লাহ বানাইলাম। 2 নম্বর নাপাক শুক্রবিন্দু দ্বারা বানাইলাম। নাপাক শুক্রবিন্দুকে রক্তে আমি আল্লাহ তাআলা রূপান্তরিত করলাম। রক্ত থেকে গোশত মাংস পিণ্ডিতে রূপান্তরিত করলাম। এরপরে তোমাকে একটা দেহ দিলাম। আল্লাহ তাআলা বলেন এরপরে যখন পৃথিবীতে সর্বপ্রথম তুমি আসছিলা সুম্মা ইউখরিজুকুম তিফলা, সর্বপ্রথম তোমার অবস্থা ছিল তুমি ছিলা একেবারে শিশু বাচ্চা। ঠিক না বেঠিক বলেন? সুম্মা ইউখরিজুকুম তিফলা, দুনিয়ায় যখন আসছিলা রে বান্দা 1 নম্বর তুমি শিশু ছিলা। সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, 1 নম্বর শিশু বাচ্চা ছিলা রে বান্দা। 2 নম্বর যুবক ছিলা। 3 নম্বর সুম্মা লিতাকুনু শুয়ুখা, আমি আল্লাহ শেষ পর্যন্ত তোমারে বুড়া বানায় দিলাম। শিশু যে আল্লাহ বানিয়েছিলেন তিনিও আল্লাহ, যুবক যিনি আমাদেরকে বানিয়েছিলেন তিনিও সেই আল্লাহ, যাদেরকে আল্লাহ
আল্লাহ তাআলা বুড়া বানিয়েছেন, বৃদ্ধ বানিয়েছেন। সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহ তাআলা বলেন বার্ধক্যে পৌঁছে দিলাম আমি আল্লাহ। সবগুলো নিয়ামত একমাত্র আল্লাহর। এই কথাটাই আমি কোরআনে বলতেছিলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বলেন জোড়াই জোড়াই বানাইলাম মা বাবার মাধ্যমে এই দুনিয়ায় আমি আল্লাহ তাআলা বানাইলাম। আরো আয়াত শুনেন, আল্লাহ আরো বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন হে মানব মণ্ডলী, আমি আল্লাহ পৃথিবীতে একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে দুনিয়ায় আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। অর্থাৎ মা বাবার ওসিলাই দুনিয়ায় আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। ও বান্দা, মা বাবা যেহেতু তোমার আগে আসে, এরপরে তোমার দুনিয়ায় পাঠাইলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জুরাই জুরাই আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ও বান্দা আমার বায়রা বাবারা খেয়াল করেন, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। মহান আল্লাহ আরো বলেন ও গোলাম, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। যদিও আমি আল্লাহ তাআলা নিজে ঘুমাই না, তবে তোমাদের ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ দুই চোখে নিয়ামত, ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। অথচ আমার ঘুম নাই রে গোলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারীরিক ক্লান্তি দূরীভূত করে দেওয়ার জন্য রে বান্দা, তুই না আমার গোলাম, তোরে না আমার হাত দ্বারা আমি আল্লাহ বানাইলাম। এত দয়া করে আমি আল্লাহ বানিয়েছি রে গোলাম, তোর আরাম হবে এটাও আমি আল্লাহ তাআলা চাই। তোর শারীরিক সমস্ত ক্লান্তি দূরীভূত করে দেওয়ার জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোর দুই চোখের মধ্যে দুইটা নিয়ামত আমি আল্লাহ দিলাম। ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ দিলাম। ঘুম নামক নিয়ামত শুধুই আল্লাহ তাআলা দেয় নাই, দুইটা চক্ষুর মালিক ও আল্লাহ তাআলা। চোখের মালিক কে? জোরে কোন কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দিরা, নাফরমানি তো কম করলে না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চোখ নামক নিয়ামত দেয় নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট দান করি নাই রে বান্দা? এর জবাব আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, চোখ আমি আল্লাহ তাআলা দিলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি এমন আল্লাহ, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের পেট থেকে তোমারে শিশু অবস্থায় আমি বাহির করে আনলাম রে বান্দা। এরপরে তোমার হাত ছিল, পা ছিল, জবান ছিল, কান ছিল। হাত ছিল, ধরার শক্তি ছিল না, খেয়াল করে বুঝবেন। ও বান্দা, হাত ছিল ঠিকই, কিন্তু ধরার কোনো যোগ্যতা তোমার মাঝে ছিল না রে বান্দা। এখন যেমন ঠোঁট আছে, তখনও তোমার ঠোঁট ছিল, জিহ্বা ছিল, কথা বলার যোগ্যতা তোমার ছিল না রে বান্দা। তোমার কান ছিল, শ্রবণ করার তেমন যোগ্যতা ছিল না। তোমার হাত দিল, কাউকে ধরার শক্তি ছিল না। দুইটা পা তখনও ছিল রে বান্দা, কিন্তু পা তার হাঁটার নিয়ামত ছিল না। ওরে বান্দা, আমি আল্লাহ এমন একজন দাতা, এমন পরাক্রমশালী আল্লাহ। আল্লাহ তাআলা বলে ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ দৃষ্টি শক্তি, চোখ দান করলাম, দেখার শক্তি আমি দিলাম। ওয়াল আবসারা, ও বান্দা শ্রবণ শক্তি, দুইটা কান নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম। পৃথিবীতে এমন বহু বান্দা আছে যাদের কান আছে কিন্তু শ্রবণের যোগ্যতা নাই রে ভাই। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের দুইটা চোখ দেখতে দেখা যায় আছে, কিন্তু কানা শোনে না, দেখেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম, দুইটা
দুইটা চোখ আমি আল্লাহ তাআলাই দান করলাম, শ্রবণ করার জন্য দুইটা কান আমি আল্লাহ তাআলা দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা বোঝার জন্য মেধা দিলাম, আকলে সালিম দিলাম রে বান্দা। জ্ঞান বুদ্ধি আমি আল্লাহ তাআলা দিলাম, কোনটা ভালো কোনটা মন্দ এগুলো বোঝার যোগ্যতা আমি আল্লাহ একমাত্র মানব মণ্ডলকে দান করলাম। আল্লাহ তাআলা বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ও বান্দা আমি আল্লাহ ঘুম নামক নিয়ামত তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আল্লাহ তাআলা বলেন রাতের মধ্যে আলাদা একটা আবরণ ফেলিয়ে দিলাম, রাতকে অন্ধকারাচ্ছন্ন আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। কারণ তুমি যে ঘুমাইবা, তুমি না আমার বান্দা, আমি না তোমার মাওলা, আমি না তোমার রব, তুমি না সারাটা দিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে যাইবা, রাতটাকে তোমার ঘুমের জন্য আলাদা করে দিলাম। এই জন্য স্বাভাবিকভাবে অন্য দুনিয়ার দিনের আলোর চেয়ে রাতের অন্ধকার আরো বাড়িয়ে দিলাম, এবং রাতের মধ্যে সমস্ত জীবজন্তুর আওয়াজকে আমি আল্লাহ নিস্তব্ধ বানিয়ে দিয়েছি। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। ও বান্দা আমি আল্লাহ তাআলা এমন একজন জাতের নাম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রাত বানাইলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ আরো বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে রাতকে তোমাদের জন্য অন্ধকারাচ্ছন্ন বানায়া দিলাম, ওয়ান নাহারা মুবসিরা, আর দিনকে আমি আল্লাহ আলোক উজ্জ্বল বানিয়ে দিলাম। দিনের বেলায় কাজকর্ম করবারে বান্দা, এ কারণে দিনকে তোমাদের জন্য আলোক উজ্জ্বল বানিয়ে দিলাম, রাতকে অন্ধকার বানায়া দিলাম। সাত আসমান এই জমিন তোমাকে আমি আল্লাহ তাআলা দিলাম রে বান্দা, নিয়ামতের কোনো অভাব নাই। এবার তুমি তোমার নিজের দিকে তাকাও। আল্লাহ তাআলা বলে ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। গোলাম রে, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকায় দেখো রে বান্দা, তোমাকে আমি আল্লাহ সর্বোচ্চ সৌন্দর্য এবং গঠন অবয়ব দিয়েছি। ও বান্দা, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ, ভেতরের অঙ্গ বাহিরের অঙ্গ, সব অঙ্গকে সমস্ত জীব জন্তু জানোয়ারের চেয়ে সব দিক দিয়ে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ সুঠাম, সর্বোচ্চ অবয়ব এবং সৌন্দর্য মণ্ডিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আল্লাহ তাআলা বলে মানুষকে আমি আল্লাহ সুন্দর অবয়ব দান করলাম। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা কুরআনে 4 বার কসম পর্যন্ত করে বলে যেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আলামিন সূরা 3 মাঝে জানা দিলেন, 4 কসম করে জানা দিলেন। অথচ আল্লাহ তাআলা এমন একজন জাত এবং সিফাতের নাম, এমন একজন কুওয়াতওয়ালা আমাদের আল্লাহ, যিনি কোনো কিছু বলার জন্য কসমের প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা জানা দিলেন তোর সৌন্দর্য মণ্ডিত এটা বর্ণনা করার জন্য আমি আল্লাহ কোরআনের 4 আয়াতের মধ্যে 4টা কসম করে জানা দিলাম। তিনের কসম, জাইতুনের কসম,
ওয়াহাদাল ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন। সিনাই পর্বতের কসম। চতুর্থ নম্বর রব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। বালাদিল আমিনের এক ব্যাখ্যা হইল মক্কা মদিনা নিরাপদ নগরী। আমার ভাইরা, এই চার কসম করে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে 3 বার অবশ্যই অবশ্যই বলেছেন। তার মানে এই কথাটার গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন 4 বার কসম পর্যন্ত করে জানা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোলাম রে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে বানিয়েছি। এমন গঠনতন্ত্র কোনো প্রাণীর মাঝে আমি আল্লাহ তাআলা দান করি নাই। এমন সুন্দর অবয়ব কোনো জানোয়ারের মাঝে আমি আল্লাহ তাআলা দেই নাই। একমাত্র মানুষকে আমি আল্লাহ তাআলা দিলাম। যেমনিভাবে সৌন্দর্য বেশি দিলাম, তেমনিভাবে আমি আল্লাহ মানুষদেরকে বড় মজবুত করে বানিয়েছি রে বান্দা। আল্লাহ তাআলা বলে শুধু সুন্দর এবং মজবুত করে আমি আল্লাহ তাআলা বানাই নাই। শুনে নাও, শুনে নাও, মানুষের মতো এত মর্যাদা সম্মান আমি আল্লাহ আর কাউকে দেই নাই। সৌন্দর্যের ব্যাপারে রব্বুল আলামিন কসম করছে। আর মানুষের সম্মান মর্যাদার ব্যাপারে রব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন মানুষের সৌন্দর্য বর্ণনা করার জন্য 4 বার পর্যন্ত কসম করে জানা দিলেন ও বান্দা, অত্যন্ত চমৎকার অবয়ব দিয়ে বানাইলাম। এত সুন্দর করে কোনো জানোয়ার জীবজন্তু আমি আল্লাহ বানাই নাই। শুধু সুন্দর বানিয়েছি এমন না, আল্লাহ অন্যত্র বলেন বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। নিশ্চয় নিশ্চয় আদম আলাইহিস সালামের আওলাদ যারা, অর্থাৎ আমরা যারা, আমাদেরকে বলা হয় আদমের আওলাদ। কুরআনের ভাষায় বলা হয় বানি আদম। আমাদের নবীজিকেও বনি আদম বলা হয়। আমাদের নবীজিও আদমের আওলাদ। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকেও বনি আদম বলা হয়, আদমের আওলাদ বলা হয়। এ কারণে আমাদের আদি পিতা, যার নাম আদম, সুবহানাল্লাহ বলেন, আমাদের আদি পিতা হযরত আদম। এখানে আরেকটা কথা বলি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন আমাদের জাতির পিতাকে? আপনাদের কি বলতে লজ্জা লাগে? কোরআনের আয়াত, এতগুলো পরীক্ষা আল্লাহ পাক খলিলুল্লাহ ইব্রাহিমের মাধ্যমে নিয়েছেন। এত পরীক্ষা, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। কোরআনে মহান আল্লাহ জানায় দিলেন ইব্রাহিম এমন একজন নবী জলিলুল কদর, যাকে যার জন্মের পর থেকেই আগুনের পরীক্ষা, স্ত্রী দিয়ে পরীক্ষা, সন্তানের পরীক্ষা, জানের মালের কুরবানি, এই পরীক্ষা নেওয়ার পরে ইব্রাহিমের ব্যাপারে আমি জানায় দিলাম ইব্রাহিমকে আমার খলিল বানায় দিলাম এবং ইব্রাহিমকে ইসলাম ধর্মের জাতির পিতা বানায় দিলাম। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা খলিল বানায় দিলাম, দোস্ত বানায় দিলাম, বন্ধু বানাইলাম। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যেমনই ভাবে
সম্মান মর্যাদা দিলাম, আমার বন্ধু যেমন বানা দিলাম, তেমনি ভাবে গোটা ইসলাম ধর্মের সমস্ত মানুষের জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিমকে বানায়া দিলাম, মিল্লতের পিতা বানায়া দিলাম। এ কারণে আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, আমাদের আদি পিতার নাম আদম। এ কারণে আমাদেরকে বনি আদম বলা হয়। বাংলায় হইল আমরা হইলাম সবাই আদমের আওলাদ। বলেন কার আওলাদ? জোরে বলেন কার আওলাদ? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের মধ্যে জানা দেয়, ও বান্দা নিশ্চয়ই নিশ্চয়ই আদমের আওলাদদেরকে বড়ই সম্মান মর্যাদা দান করলাম রে বান্দা। আদমের আওলাদের মর্যাদা জমিনেও আছে, পাহাড়েও আছে, পানির উপরে আছে, সর্বত্র আদমের আওলাদের মর্যাদা। আমার ভাইয়ারা, এই কারণে আল্লাহ তাআলা এমন একজন দাতা, এমন একজন দয়ালু আল্লাহ তাআলা আমার ওই যে তিলাওয়াতকৃত আয়াতে বলছিলাম, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা, এই পৃথিবীকে তোমাদের জন্য বসবাস স্থল বানা দিলাম, ওয়াসসামাআ বিনাআ, আসমানকে ছাদ বানা দিলাম, সুরক্ষিত ছাদ আমি আল্লাহ বানা দিলাম। আমার আল্লাহ আরো বলেন ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সুন্দরতম অবয়ব আমি আল্লাহ তাআলা দান করলাম। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা বলেন ও বান্দা সুন্দর পবিত্র রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। কোন প্রাণীকে তোমাদের মতো এত বরকতে রিজিক দেয় না। ও বান্দা গরু বলো, বাছুর বলো, এবং মহিষ বলো, কুকুর বলো, বিড়াল বলো, যত ধরনের জানোয়ার এই পৃথিবীতে দেখা যায়, কোন জানোয়ারের নাম আমরা জানি, এমনও জানোয়ার আছে যাদের নাম আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন যত জীবজন্তু জানোয়ার বানাইলাম, তোমাদের মতো এত দামি খাবার কাউরে খাওয়ায় না, এত পবিত্র খাবার কারো জন্য আমি আল্লাহ তাআলা দেয় নাই। ওরে বান্দা, আমি তোমাদেরকে না আমার হাত দ্বারা বানাইলাম, এত দয়া কইরা বানাইলাম। আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সবগুলো কোন বলার মাধ্যমে বানিয়েছি, কোন বলেছি সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। কিন্তু তোমাদেরকে কোন শব্দ দ্বারা আমি আল্লাহ তাআলা বানাই নাই, তোমাদের ব্যাপারে জানা দিলাম। খলাকতু বিয়াদাইয়া, ও বান্দা নিজ কুদরতি হাত দ্বারা আমার হস্ত মুবারক দ্বারা আমি আল্লাহ তাআলা বানাইলাম। এত মর্যাদা দিয়া যেই জাতিকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, তাদের ওই ব্যাপারে রব্বুল আলামিন বলেন ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। গোলাম রে, পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট উত্তম পুত পবিত্র রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ মানুষের জন্য করে দিয়েছি। রিজিকের ব্যাপারে মানুষকে আল্লাহ তাআলা কি রিজিক দিছে বলেন? সবচেয়ে দামি দামি রিজিকের ব্যবস্থা মানুষকে আল্লাহ তাআলা দান করছে। সুবহানাল্লাহ নাই? আপনারা কি মাগরিবের পরে সুবহানাল্লাহ যতগুলো আমিন টামিন কইছেন সব গেছে রুচি আজকের জন্য? কন্যা সুবহানাল্লাহ। এত 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 আল্লাহর বরত্বের কথা শোনার পরে মুখ দিয়া সুবহানাল্লাহ বের হয় না, এই কারণে তুই কজ ভাই আমাদের জন্য কথা বলেন ঠিক না বেঠি? মুখের মধ্যে এমন মোহর পড়ে গেছে, রাগ হইতেছেন আপনারা? মুখের মধ্যে গালি দিতে দিতে মানুষের গীবত করতে করতে শুনতে শুনতে কান এমন নাপাক হইছে, এখন আল্লাহর কোরআনের আয়াত শুনলেও বরত্বের কথা শুনলেও সুবহানাল্লাহ বের হয়। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না বে ঠিক বলেন? কারণ আল্লাহর বরত্বের কথা না শুনে যদি আমার মুখ দিয়ে আল্লাহু আকবার না বের হয়, তাহলে বিশ্ব রোডের মোড়ে বাইরিব না। কি বলেন? এখানে বৈশা থাকেই যদি এটারে প্রতিফলন ঘটাতে না পারেন, তাহলে বাড়ি গিয়ে আমলটা ভালো হইব না। এখান থেকেই আমল কিছু করতে হবে উপস্থিত টাইমে, কারণ আমাদের হায়াত কম। বলেন আমাদের হায়াত কম। বাড়িতে গিয়ে যদি না ঘুমোতে পারি ঠিক মতে, অনেকে তো মাহফিলও মারা যায়। কি বলেন ঠিক না বেঠিক? যেন মরণ আমাদের খুবই অনিশ্চিত একটি আশ্চর্যজনক বস্তু, যে সবাইকে মরতে হবে। এ কারণে এই মাহফিল থেকে বাড়িতে যাব এই গ্যারান্টি কারো নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা ও বান্দি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত,
আমি আল্লাহ মানুষদেরকে যেমনই ভাবে আমার হাত দ্বারা বানাইলাম, যেমনই ভাবে মানুষদেরকে সুন্দর করে বানাইলাম, তেমনি ভাবে মর্যাদা এবং সম্মান বেশি দিলাম। আর খাবারের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা তিনি বলেন, আয়াত তো অভাব নাই, কোন দিকে যাব? এই আয়াতটা দিয়ে শুরু করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। শুরু থেকে নিয়ে যতগুলো আয়াত আমি আপনাদের খেদমতে শোনাইলাম, আল্লাহ তাআলা বলেন, যালিকুমুল্লাহ, ও বান্দা তিনি হলেন তোমাদের রব। যালিকুমুল্লাহ, তিনি হলেন তোমাদের আল্লাহ। তিনি আবার কেমন আল্লাহ? রব্বুকুম, তিনি হলেন তোমাদের সকলের রব। রবের এক অর্থ হইল পালনকর্তা। যিনি পালন করতে পারেন তিনি আল্লাহ। আমার মাকেও যিনি পালন করলেন তিনিও আল্লাহ। আমার বাবাকেও যিনি লালন পালন করেছেন তিনি হলেন আল্লাহ। মায়ের রেহেমের মধ্যে যখন ছিলাম তখনও তিনি আমাকে লালন পালন করেছেন। এই কারণে আমাদের রব হলেন আল্লাহ। রব হওয়ার যোগ্যতা পৃথিবীর কোনো মাবুদের নাই, পৃথিবীর কোনো উপাস্যের রব এই গুণ নাই। একমাত্র আমাদের রব হইলেন আল্লাহ। তিনি কেমন রব? রবেরও পরিচয় অভাব নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। তিনি হলেন আমাদের রব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি হলেন বরকতময় আল্লাহ যার নিকটে ক্ষমতার চাবিকাঠি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি আমাদের জন্য জীবন দিয়েছেন। জীবনের মালিক যেমন আল্লাহ, যৌবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আমাদের আল্লাহ। যিনি রব তিনি আমাদেরকে জীবন দান করেছেন। যিনি আমাদের রব তিনি আমাদেরকে শিশু থেকে যৌবন দান করলেন। এই যৌবন থেকে আবার বুড়া বানাইলেন, বৃদ্ধ বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, জীবন আমি আল্লাহ তাআলা দান করলাম। আমি আল্লাহ তাআলা মরণ দান করলাম। এই কারণে আমি তোমাদের সকলের রব। যালিকুমুল্লাহ, তিনি হলেন আল্লাহ। রব্বুকুম, তোমাদের সকলের রব হইলাম আমি আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একই আয়াত কোরআনের মধ্যে অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের রব, তোমাদের পালনেওয়ালা। যালিকুমুল্লাহু রাব্বুকুম, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব, আমি তোমাদের পালনেওয়ালা। আমার ভাইরা বাবারা, বুঝে থাকলে ইমানের আওয়াজে জবাব দেন, আমাদের সকলের রব কে? আর জুড়ে বলেন কে? তিনি এমন রব। আল্লাহ আরো বলেন, আয়াত শেষ হয় নাই, ছোট্ট একটা আয়াত দিয়ে যদি বয়ান করি 1 সপ্তাহ পর্যন্ত বয়ান করলেও শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, ফাতাবারাকাল্লাহ, তিনি হইলেন বরকতময় আল্লাহ, যার হাতে বরকতের চাবিকাঠি। তিনি হলেন আল্লাহ। ফাতাবারাকাল্লাহ, যিনি হলেন বরকতময় আমাদের আল্লাহ। আল্লাহ কত সুন্দর করে তার পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলেন, যালিকুমুল্লাহ, তিনি হলেন তোমাদের আল্লাহ। রব্বুকুম, তিনি হলেন তোমাদের রব। ফাতাবারাকাল্লাহ, তিনি হলেন বরকতময় আল্লাহ। আল্লাহ বলেন আরো শুনবানি। আল্লাহ আরো বলেন, আয়াতের শেষ শব্দে আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে আমি আল্লাহ তেমনি ভাবে তোমাদের রব, তেমনি ভাবে তোমাদের পালনেওয়ালা, তেমনি ভাবে তোমাদের জন্য বরকতওয়ালা আমি আল্লাহ।
তেমনিভাবে আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। যেমনিভাবে সূরা ফাতিহার মাঝে আমরা পড়ি, প্রতিদিন পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তিনি কেমন রব? আল্লাহ তাআলা বলেন আমি কেমন পালনেওয়ালা, আমি কেমন রব্বুল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন আর রহমানির রহিম, যিনি হলেন পরাক্রমশালী দয়াময় আল্লাহ, অসীম অসংখ্য দয়ালু যিনি, তিনি হলেন আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হিসাব, যিনি রাজত্বের মালিক, কিয়ামত দিবসের মালিক যিনি আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তারই ইবাদত করি, তারই নিকট সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত দান করেন, হিদায়াতের পথ, সহজ পথ, সিরাতে মুস্তাকিমের পথ আপনি দেখান। যেই পথে চলেছেন নবীগণ, যেই পথে চলেছেন আপনার নবীগণ, যেই পথে চলেছেন শুহাদায়ে কেরাম, যেই পথে চলেছেন সিদ্দিকিন সালিহিন, এদের পথ আপনি আমাদেরকে দেখান। এদের পথই হইল জান্নাতের পথ, সাহাবাদের পথ জান্নাতের পথ, নবীগণের পথ সিরাতে মুস্তাকিম, নবীগণের পথ হলো জান্নাতের পথ। এ কারণে আল্লাহ তাআলা বলেন যালিকুমুল্লাহ, আমি আল্লাহই হইলাম তোমাদের সকলের আল্লাহ, সকলের পালনেওয়ালা, সকলের রব। তিনি হলেন বরকতময় আল্লাহ রব্বুল আলামিন, যিনি তামাম পৃথিবীর পালনেওয়ালা, যিনি কুল কানাত সমস্ত সৃষ্টিকুলের মালিক, তিনি হলেন আমাদের আল্লাহ। ওই যে বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাও, যার কাছে সাহায্য চাইবো তিনি কে? জোরে বলেন কে? এই কথা দিয়ে শুরু করছিলাম, দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাইব। কই জিনিস? জোরে বলেন কই জিনিস? এতক্ষণের বিষয়ের এই হেডলাইনটা শুরু করলাম, এখন বলেন কোন সময় আয়াত শেষ করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পরবর্তী হজরত নিয়ে আসেন, আমার সময় কম। আমি আগেই বলছি আমি চুনারগড় যাইতাম, ওইখানে ৭২তম মাহফিল, বড় বিশাল বড় মাদ্রাসার শেষ বয়ান আমার, বিশাল বড় মাহফিল। আগেই বলছি, এই জন্য পরবর্তী আলোচক যিনি নিয়ে আসেন। অসুবিধা হয়েছে আপনাদের? কথা কিছু তো বুঝাইতে পারছি নাকি? ভাইরা আমার, বাবারা খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। কয়টা জিনিস? আরো জোরে বলেন কয় জিনিস? ১ নম্বর সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ২ নম্বর সাহায্য চাইবা নামাজের মাধ্যমে, কারণ ধৈর্য ধরলে ধৈর্যশীলদের সাথে আছেন আমাদের আল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, ধৈর্যশীল যারা তাদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীল যদি তুমি বান্দা হতে পারো, আমি আল্লাহ তাআলা জানা দিলাম অফুরন্ত বদলা আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লম্বা একটা হাদিস পড়েছিলাম, ওইটা এখন বলার সময় নাই, ছোট্ট একটা হাদিস বলবো। আল্লাহর নবী বলেন আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবী বলেন ধৈর্যশীলদের একমাত্র পুরস্কার মহান আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুক, বলেন আমিন।